পশ্চিমা বয়ানের ভিত তৈরি করা গণমাধ্যমে ইরান কেন্দ্রিক আলোচনার কেন্দ্রে থাকে দেশটিতে নারী স্বাধীনতা গর্বের বিষয়টি, কিন্তু বিপরীত অথচ বাস্তব একটি চিত্র নিয়ে আলোচনা বিরল বা অত্যন্ত সীমিত। সে দিকটি হলো শিক্ষায় ইরানি নারীদের ব্যাপকভাবে এগিয়ে থাকা। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সেটি তুলে ধরা হলো প্রতিদিনের বাংলাদেশের দর্শকদের জন্য। বিভিন্ন পরিসংখ্যান বলছে ইরানে উচ্চশিক্ষায় পুরুষদের তুলনায় এগিয়ে নারীরা। শুধু তাই নয়, দেশটির 15 থেকে 24 বছর বয়সী মেয়েদের 98% স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, আর বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের অধিকাংশ শিক্ষার্থী নারী। তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটির শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসে। বিপ্লবের পর প্রণীত সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, লিঙ্গভেদ না করে সব মানুষ মানবিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার ভোগ করবে। আর 21 নম্বর অনুচ্ছেদে নারীর অধিকার রক্ষাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। বিপ্লব পরবর্তী ইরানের শিক্ষানীতির ফলে শিক্ষাক্ষেত্রে নারীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের অংশগ্রহণ দ্রুত বাড়তে থাকে। ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় নিহত দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিভিন্ন বক্তব্যে নারী শিক্ষা ও সামাজিক অংশগ্রহণে নারীদের গুরুত্ব তুলে ধরেছিলেন। এক বক্তব্যে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, নারীরা সামাজিক, রাজনৈতিক, বৈজ্ঞানিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইসলামের দৃষ্টিতে নারীদের বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র পুরোপুরি উন্মুক্ত। কেউ যদি ইসলামের নামে নারীদের জ্ঞান চর্চা বা সামাজিক কাজে বাধা দেয়, তবে তা আল্লাহর নির্দেশনার বিরোধী। বিপ্লবের পর সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় নারীদের সাক্ষরতার হার বৃদ্ধিতে। 1977 সালে ইরানের গ্রামীণ নারীদের সাক্ষরতার হার ছিল মাত্র 17%। 2017 সালের মধ্যে সে হার বেড়ে দাঁড়ায় 73%। শুধু সাক্ষরতাই নয়, উচ্চশিক্ষাতেও নারীদের অগ্রগতি চোখে পড়ার মতো। বর্তমানে ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রায় 60%ই নারী। 2020 সালের এক পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে নারীদের সাক্ষরতার হার 85.5%। পুরুষদের ক্ষেত্রে এ হার 80.8%-এর কিছু বেশি। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান, মৌলিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে পুরুষদের তুলনায় নারী স্নাতকের সংখ্যা বেশি ইরানে। এমনকি দেশটির প্রকৌশল শিক্ষার্থীদেরও 60%ই নারী। নারী শিক্ষা নিয়ে আরেক বক্তব্যে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, নারীর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি সবচেয়ে ভালোভাবে সামনে এগিয়ে নিতে পারে নারীরাই। আমাদের দেশে আজ শিক্ষিত, প্রতিভাবান ও সৃজনশীল নারীর কোনো অভাব নেই। ক্রমাগত প্রোপাগান্ডার মধ্যেই ইরানে নারী শিক্ষার এমন নীরব প্রসার হয়তো বিস্মিত করবে পশ্চিমা বয়ান শুনে অভ্যস্ত অনেককে। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।